গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার বেডশিটটা চেঞ্জ করলাম, যত সমস্ত এই পিলো কভারগুলো চেঞ্জ করলাম, সব করে নিয়েছি। এটা আগেও অনেকবারই পেতেছি, দেখেছি তোমরা। ফ্লিপকার্টে নিয়েছি, খুব নরম, একটু সাদার মধ্যেই পাতলাম, ভালো লাগে গরমেতে, আর খুব নরম। এটা বেডশিটটা খুব ভালো পেয়েছি। আর পিলো কভারগুলো আমি আলাদা করেও কিনেছি আরও। বৃহস্পতিবারে ভিডিও দিচ্ছি। এটা এদিন হয়েছে লাউ চিংড়ি হয়েছে, লাউ চিংড়ি, আর আমি ডিমের কারি করলাম, আর ভাত তো আছেই, ডিমের কারি আর ভাত করলাম। আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ওই থেকেই কিছুটা চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে মা করেছে লাউ চিংড়িটা, আর আমি ডিমের কারিটা করলাম, ভাত করলাম, ব্যাস। আবার কি, ভাত, লাউ চিংড়ি, ডিমের কারি। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে। আর এদিকে দেখো, এটা হচ্ছে গুড় দিয়ে, আম দিয়ে, এটাও শাশুড়িমা করে রেখেছে। আর এদিকে গ্যাসটা ফাঁকা হয়ে গেছে, ডিমের কারি হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি চাটা হলো, এখন বাজছে 1:05, চা হয়ে গেল, দুধ চা করে নিলাম। তাড়াতাড়ি আজকে চাটা হয়ে গেছে, অন্যদিন 1:30টার সময় করি। ওদেরও চান হয়ে গেছে, চান করে ওরা বসে আছে। এবার আমি চাটা ওদের দিয়ে দিই, মানে শাশুড়িমার ঘরেতে দিয়ে দেবো, আর আমাদেরটা আমি আমার ঘরেতে আনবো। আমরা এই ঘরেই আছি দুজনে। ফোনেতে সব ভিডিওগুলো দেখি, ভালো লাগে এই টাইমটা, আমি ভিডিওগুলো সব দেখি, সবার চ্যানেলেও দেখি। আর রাত্রিবেলা তো এঁচোড় চিকেনটা করে রাখা আছে, আমরা ভাত দিয়ে খাবো। আমি আর শাশুড়িমা ভাত দিয়ে খাবো, আর ওকে রুটি করে দেবো, ওর জন্য রুটি করবো, বেশ হয়ে যাবে। আগের দিন তোমরা দেখেছো এঁচোড় চিকেনের রেসিপিটা দিয়েছি, ওই দিন দুবেলা হয়েছে, তারপর দিন মানে এই দিনকে রাত্রিবেলা হবে। এখন চা খাই, তারপর পরে আবার আসবো। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে শাশুড়িমাকে চা দিয়ে দিয়েছি, ওরা টিভি দেখছে, ও ঘরে চা খাচ্ছে, আর আমি আমার চাটা ঘরে নিয়ে এসেছি, এখন চা খাই। আজকে তো রান্না করে রাখা আছে বলতে এঁচোড় চিকেন আছে, রাত্রির জন্য বলেছিলাম, আর শুধু রুটিটা করবো আমার হাজব্যান্ডের জন্য, আর ভাতটা গরম করবো আমাদের। গুড মর্নিং বন্ধুরা, আজকে শুক্রবারে আমি আজকে বানাচ্ছি মাছের ঝোল। আজকে পুরোপুরিভাবে মাছের ঝোলটা শেয়ার করিনি, অল্প একটুখানি ভিডিও করলাম। প্রথমে তো বড়ি ভেজে নিয়েছি, তারপরে পটল ভেজেছি, বেগুন ভেজেছি, মাছ ভেজেছি, সব ভেজে আলাদা আলাদা করে রেখে দিয়েছি দেখো। আর এখানে তারপরে একটু সাদা জিরে, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, আর সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিয়েছি। তারপর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, আলু, পেঁপে, গাজর, কাঁচকলা, টমেটো, কাঁচা লঙ্কা দুটো, সব সবজি দিয়ে আদা বাটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষেছি। ওই ফোড়নের সাথে খুব ভালো করে সবজিগুলোকে কষে নিয়ে আদা বাটা দিয়েও ভালো করে কষেছি। কষতে কষতে দেখো নরম হয়ে গেছে টমেটোগুলো। গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, স্বাদ মতন চিনি দিয়েছি। দিয়ে এবারে ভালো করে কষে নিয়ে নেড়ে চেড়ে তারপরে জল দিয়েছি। জল দেওয়ার পর সর্ষে পাউডার দিয়েছি, সর্ষে পাউডার দিয়ে এবারে আনাজগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। সবজিগুলো কষার সময় পটল ভাজাটাও দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর সর্ষে পাউডার দিয়ে বললাম, তারপরে চাপা দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। বেগুন, বড়ি আর মাছ পরে দিয়েছি। তারপর চাপাটা খুলে দেখলাম আনাজগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তখন বেগুন, বড়ি আর মাছ দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে দিয়েছি। এখন চা বসালাম, চা হচ্ছে, চা হয়ে গেল, আবার ভাত বসিয়ে দিলাম। চা ছাঁকা হয়ে গেছে, এটা আমার আর আমার হাজব্যান্ডের চা। শাশুড়িমাকে চা দিয়ে দিয়েছি, ঘরে নিয়ে চলে গেছে। আর ঝোলটার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিলাম, আবার ভাত নামিয়ে চা করলাম, তোমাদের তখন বললামই। আবার ভাত বসিয়ে দিয়েছি,
আর এতে ঝোল তো এখন হচ্ছে, যে মাছগুলো বড়ি বেগুন সব দিয়ে দিয়েছি, হয়ে গেছে। ফাইনাল লুক দেখিয়ে দিলাম ঝোলে। শুধু বলতেই ভালো লাগে যে মাছের ঝোল ভাত হবে আর কী হবে, কিন্তু একের পর এক মানে স্টেপ বাই স্টেপ এরকমভাবে যারা বানায় খাটুনিটা বেশিই হয়, মানে মাছের ঝোল করতেও খাটুনি হয়। কারণ মাছের ঝোলটা আমি নিজেই বানাই, মাছের ঝোল শুক্তো এগুলো আমি কারোর হাতে আমার ঠিক পছন্দ হয় না, নিজেই বানাই। আর তারপর দেখো একটা ফ্লিপকার্টে একটা শাড়ি অর্ডার করেছিলাম, এটা যদিও বিয়েবাড়ির গিফটে দেওয়ার, বিয়েবাড়ি আসছে একটা। আমি তো মিশো আর ফ্লিপকার্ট থেকেই সব কিছু নিই, তোমরা জানো। মিশো থেকেই অধিকাংশ জিনিসটা নিই, ফ্লিপকার্টে ইলেকট্রনিক্স জিনিসগুলো নিই, আর কিছু শাড়ি কুর্তি নিই। আর দেখো এইটা নিলাম বিয়েবাড়িতে দেবো, খুব ভালো শাড়িটা এসেছে। এই যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটার মেরুন কালারটা আমার আছে, পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। নাহলে ওটা পরে একটা ফটো আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখতেই পাবে, শাড়িটার পুরোটা দেখতে পাবে তোমরা। শাড়িটা দেখো, ভেতরটা আমি মানে পুরোটা তো খুলে দেখানো সম্ভব নয়। এইটা হচ্ছে আঁচল, দেখিয়ে দিলাম, আর ভেতরে এইটা হচ্ছে কুচিটা। আর বডির যে বেস এটা যাচ্ছে ওইটা হচ্ছে বাইরের দিকে, যেটা আছে ওইটা হচ্ছে বাইরের দিকটা, আর কুচিটা হচ্ছে এই মাঝের জায়গাটা, আর এই পাশটা হচ্ছে আঁচল। এটা পাটলি পাল্লু, এইটার মেরুনটা আছে, এই ভিডিওটার পরে আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে দেখতে পাবে মেরুন শাড়িটা খুলে কীরকম লাগছে। ওটাও একটা অনুষ্ঠান বাড়িরই ছবি, আমি আর আমার হাজব্যান্ড, আমার ছেলে তখন এখানে ছিল, তিনজনে মিলে গিয়েছিলাম একটা পৈতে বাড়িতে, ওখানে পড়েছিলাম। এই শাড়িটা দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে পাবে। দেখো শাড়িটার কোয়ালিটিটা খুব ভালো এসেছে, আমারটাও খুব ভালো এসেছিলো। তোমাদের বললাম আমার শাড়িটা শেয়ার করব। এই দেখো শাড়িটা খুললে এরকম দেখতে, আমারটা মেরুন কালার, আর যেটা দিচ্ছি পার্পল কালার দেখলে। আর শাড়িটা আমারটাই দেখিয়েছি আমার হাজব্যান্ডকে। অনেকগুলো শাড়ি বের করে দেখালাম, এইটার বেশি পছন্দ হলো, আমি তাহলে এটাই বুক করছি, মানে এটার পার্পল কালারটা বুক করলাম ফ্লিপকার্ট থেকে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল। এটা শুক্রবারের ভিডিওটাই কন্টিনিউ করছি। সন্ধ্যাবেলা চা করে নিলাম, আর আজকে সেরকম কিছু করার নেই, কারণ আজকে আমার হাজব্যান্ড বানাবে আমপোড়া চিকেন। নামটা একটু আমি ভেবে বললাম তোমাদের, আমপোড়া চিকেন বানাবে, আমি বানাবো রুটি, আর ভাতটা তো গরম করব। ভাত আমি আর আমার শাশুড়িমা খাবো। ওর চিকেন বানানো হয়ে গেলে তারপরে আমি রুটিটা করে নেবো, ওর জন্য রুটি করে নেবো। আর এখানে ধনে পাতা কেটেছি, পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছে। এখানে আম পোড়া, যেটা প্রধান উপকরণ রান্নাটার, ওটা ও আমটা পুড়িয়ে দিল। চিকেনটা ও বয়েল করে নিয়েছে, আর চিকেনের স্টকটা রেখে দিয়েছে, চিকেন স্টকটাকে আমি ইউজ করবো। আলু কেটে নিয়েছে, ভেজে নিয়েছে আলুগুলো, হলুদ নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছে, এবার পেঁয়াজটা ভাজছে। আর ওই দিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সমস্ত, আদা রসুন সব বেটে নিয়েছে, যে বেটে নিয়েছে এগুলো বয়েল করে বেটে নিয়েছে। আর এখানে আমগুলোকে পুড়িয়ে আমাকেও দিল, আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে গাড়িটা পুরো বার করে দিলাম। এইটা দিয়েই ও বানিয়েছে, মানে প্রধান উপকরণ আম পোড়া। এখানে আমি কিছুই করিনি, শুধুমাত্র আমটাও পুড়িয়ে দিল, আমাকে দিল, আমি ওগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে আর বাল্বটা বার করে দিলাম আমি, আর ওইটা দিয়েও বানিয়েছে। এই যে চিকেনটা দেখালাম, তারপর একদম ও বানানোর পর আমি দেখাচ্ছি, কারণ ও বানাচ্ছে যখন, তখন আর আমি ভিডিও করতে আসিনি। আমি আমার আর একটা আগের ভিডিওটা আমি এডিট করছিলাম তখন, কারণ ওটাও তো করতে হবে। এইগুলো আমি অল্প অল্প করে ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর দেখাচ্ছি একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। আমপোড়া চিকেনটা খেতে খুবই ভালো হয়েছে। এটা শুক্রবার আর শনিবার দুদিনে খুব ভালোভাবে হয়ে গেছে। আজকে আমার রান্না কিছু করতে হয়নি, আজকে শনিবার, আমি ভিডিও দিচ্ছি, আজকে রান্না কিছু করতে হয়নি। সকালবেলার জন্য তো মাছের ঝোল ছিল, মাছের ঝোল, ভাত, চাটনি, আর রাত্রিবেলার আমপোড়া চিকেন, ভাত, আর ওর জন্য রুটি। আমপোড়া চিকেনের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার হাজব্যান্ড বানিয়েছে, কেমন লাগলো জানিও।
ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে পাশে থেকো। আর দেখো রুটি করা হয়ে গেছে, আর আমি চিকেনটা আরেকটুখানি গরম করে নিলাম, অনেকক্ষণ করা হয়েছে তো জন্য গরম করে নিলাম। আর রুটিটাও হয়ে গেছে, শেয়ার করে দিলাম, দেখিয়ে দিলাম একটু। এই যে আমপুরা চিকেন আজকে ডিনারে হবে, আর পরের দিন ডিনারে, মানে শুক্রবার শনিবার দুদিন ডিনারের জন্যই বানানো হলো। খুব সুন্দর খেতে হয়েছে, ভালো লাগলো। ভিডিও দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থেকো। ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই পুরো ভিডিও দেখো, স্কিপ করে দেখো না, চ্যানেলের ক্ষতি হবে।